কবে পড়েছে মহাশিবরাত্রি? 26শে ফেব্রুয়ারি না 27শে ফেব্রুয়ারি? শিবরাত্রির ব্রত উপবাস কবে করা হবে? মহাশিবরাত্রিতে কি নির্জলা উপবাসী করতে হয় নাকি সামান্য ফলাহার বা অল্প কিছু আহারও করা চলে? আমি জানি আমার প্রত্যেক বন্ধুদের মনে এই প্রশ্নগুলো উকি মারছে। আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব ব্রত উপবাসের সঠিক নিয়ম এবং কবে মহাশিবরাত্রি আপনারা পালন করবেন, পঞ্জিকা অনুসারে কবে পালন করা উচিত হবে। নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা, সবাইকে স্বাগত জানাচ্ছি শিপ্রা সিম্পল ব্লগে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি আছে, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। বাংলার প্রত্যেক মাসে একটি করে শিবরাত্রি থাকলেও মহাশিবরাত্রির কিন্তু বিশেষ গুরুত্ব আছে। আমরা প্রায় প্রত্যেকেই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে মহাশিবরাত্রির ব্রত করে থাকি উপবাস করে। অনেকে আবার নির্জলা উপবাসও করেন, কিন্তু যাদের পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব নয় তারা সামান্য আহার গ্রহণ করতে পারেন। কি সেই সামান্য আহার আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলে দেব। শিবরাত্রির ব্রত উপবাসের একেবারে সঠিক নিয়মবিধি সমস্ত কিছু আজকের ভিডিওটিতে থাকবে। তো যারা শিবরাত্রির ব্রত উপবাস করতে ইচ্ছুক আছেন তাদেরকে বলবো তারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, একদমই স্কিপ না করে। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব। আর ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। সনাতন ধর্মে যে কোনো ব্রত উপবাসের আগের দিন সংযম পালন করতে হয়। মহাশিবরাত্রির আগের দিনও আপনাদের অবশ্যই সংযম পালন করতে হবে। সংযমে খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ আছে, সেটা আমি কিন্তু আগেই বলে দিচ্ছি। সংযমের দিন অর্থাৎ মহাশিবরাত্রির আগের দিন আপনারা একবারই নিরামিষ অন্নাহার গ্রহণ করতে পারেন, তবে তেল মশলাযুক্ত খাবার একেবারেই কিন্তু বর্জনীয় থাকবে। সেদিন অনেকেই সেদ্ধ ভাত, একটি সবজি সহযোগে গ্রহণ করে থাকেন, সেটি আপনারা করবেন শিবরাত্রির আগের দিন। আর পরের দিন অর্থাৎ মহাশিবরাত্রির পরের দিন যে দিন পালন করা হয়, পালন ছাড়া কিন্তু মহাশিবরাত্রির পুজো অসম্পূর্ণ। সেটি আপনারা কখন করবেন সেটিও আমি আপনাদের এক্ষুনি বলে দেব। শিবরাত্রির পরের দিন শিব পুজো করার পরেই উপবাস ভঙ্গ করা হয় এবং অন্নাহার গ্রহণ করা হয়, এবং অবশ্যই সেদিনও তেল মশলাহীন নিরামিষ আহার গ্রহণ করতে হয়। এটি গেল আপনার শিবরাত্রির আগের দিন ও পরের দিনের নিয়ম। শিবরাত্রির দিন সংযম এবং পরের দিন পালনের নিয়মবিধিগুলো অবশ্যই মানতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার প্রত্যেক বন্ধুদের মনের মধ্যে যে সংশয়টা আছে, শিবরাত্রি কবে পালন করব, 26শে ফেব্রুয়ারি বুধবার নাকি 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, কবে পালন করা উচিত হবে? পঞ্জিকাতে কিন্তু দুটি দিনেরই উল্লেখ আছে। আমি আপনাদের বলে দেব কবে পালন করবেন শিবরাত্রি এবং কেন সেদিন পালন করা আপনাদের জন্য যুক্তিযুক্ত হবে। তো স্মার্ত মতে শিবরাত্রি পড়েছে বাংলা 13ই ফাল্গুন 1431 এবং ইংরাজি 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার দিন। আবার গোস্বামী মতে মহাশিবরাত্রি পড়েছে বাংলা 14ই ফাল্গুন 1431 এবং ইংরাজি 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার দিন। দুদিন পড়ার কারণ হচ্ছে চতুর্দশী তিথি লাগার সময়। চতুর্দশী লাগছে বুধবার সকাল 9:42 থেকে। চতুর্দশী থাকবে বৃহস্পতিবার সকাল 8:31 পর্যন্ত। বন্ধুরা, যেহেতু শিবরাত্রি পুজো প্রতি প্রহরে হয়ে থাকে, তাই শিবরাত্রির ব্রত আগামী 26শে ফেব্রুয়ারি বুধবার দিন পালন করা বেশি যুক্তিযুক্ত হবে। কারণ শিবরাত্রি সেদিনই পালন করা হয় যেদিনের প্রহরগুলি রাতে পাওয়া যায়। প্রথম প্রহর পাওয়া যাচ্ছে বুধবার সন্ধ্যা 6:19 থেকে রাত্রি 9:26 পর্যন্ত। দ্বিতীয় প্রহর হবে 9:26 থেকে রাত্রি 12:34 পর্যন্ত। তৃতীয় প্রহর হচ্ছে 12:34 থেকে ভোররাত্রি 3:41 পর্যন্ত। চতুর্থ প্রহর হবে ভোররাত্রি 3:41 থেকে সকাল 6:48 পর্যন্ত। পালন করা হবে বৃহস্পতিবার সকাল 6:48 থেকে সকাল 8:54 মধ্যে। তাহলে বন্ধুরা, আশা করছি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে শিবরাত্রির ব্রত যদিও পঞ্জিকা মতে 13ই ফাল্গুন এবং 14ই ফাল্গুন অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার উল্লেখিত আছে পঞ্জিকাতে, তবুও বুধবার দিন যেহেতু রাত্রিতে প্রহরগুলি পাওয়া যাচ্ছে, তাই বুধবার দিনই পালন করা উচিত হবে। শিবরাত্রির উপবাসের সঠিক নিয়ম হচ্ছে নির্জলা উপবাস রাখা।
অর্থাৎ সারাদিন উপবাস রেখে 4টি প্রহরে শিবলিঙ্গের 4টি জিনিস দিয়ে অভিষেক করে পূজা অর্চনা করে এবং পরের দিন পারণের নিয়মবিধি সম্পূর্ণ করে এবং রাত্রি জাগরণ করে শিবরাত্রির উপবাস রাখতে হয় এবং পরের দিন পারণের পুজো করে তারপরেই জল গ্রহণ করতে হয়। এটাই হচ্ছে মহাশিবরাত্রির ব্রত এবং উপবাসের সঠিক নিয়ম। অর্থাৎ শিবরাত্রির উপবাসে নির্জলে উপবাসই রাখার নিয়ম। এবার অনেক মানুষের পক্ষে নির্জলে উপবাস রাখা সম্ভব নয়। এবার যাদের পক্ষে রাখা সম্ভব নয় নির্জলে উপবাস, অনেকেরই শারীরিক কারণ থাকে, ওষুধ খেতে হয়, অনেকে গর্ভবতী মহিলারা আছেন, অনেকে অসুস্থ মানুষেরা আছেন, তারপর নানা রকম কারণে যদি নির্জলে উপবাস রাখা সম্ভব না হয় তাহলে আপনারা কি কি খাবার গ্রহণ করতে পারবেন সেটি আমি আপনাদের বলে দিই। যারা একেবারেই নির্জলে উপবাস রাখতে পারবেন না তারা সারাদিনে একবার ফলাহার গ্রহণ করতে পারেন। আপনারা সমস্ত রকম ফল কুচিয়ে ফলের স্যালাড বানিয়ে খেতে পারেন। অনেকে একটি ফল খেয়েও থাকেন, সেভাবেও থাকতে পারেন। অনেকে ডাবের জল খেয়ে থাকেন, সেটাও করতে পারেন। এছাড়াও আপনারা সাবু মাখা খেতে পারেন। আমরা প্রত্যেকেই জানি উপবাসে সাবু মাখা চলে, তো সাবু মাখাতেও নানা রকম ফলের কুচি দিয়ে মাখিয়ে খেতে পারেন। তবে নুন কিন্তু খাবেন না, কোনো উপবাসে নুন খাওয়া চলে না। আপনারা খাবারে সন্ধক লবণ যুক্ত করতে পারেন। এছাড়াও দুধ, দই, মিষ্টি ইত্যাদি জাতীয় খাবার খেতে পারেন। তবে সারাদিন ধরেই কিছু না কিছু খেয়ে চলবেন না, কারণ ব্রত উপবাসে সংযমটা কিন্তু অনেকটাই জরুরি। তাই আপনারা উপবাস যদি রাখতে চান তাহলে সারাদিনে একবার ফলাহার করতে পারেন। তবে অনেকেই নিরামিষ ভাত বা নিরামিষ রুটি খান, তাদের ক্ষেত্রে আমি এটা বলে দিই যে যদি আপনি শিবরাত্রির ব্রত সঠিকভাবে করতে চান তাহলে ভাত বা রুটি খাবেন না, অর্থাৎ চাল বা গমের থেকে তৈরি কোনো জিনিস সেদিন খাবেন না। ব্রত উপবাসে পঞ্চরবি শস্য চলে না, তাই সেই জিনিসগুলি বর্জন করবেন। অনেকেই হয়তো কাঁচা সাবু খেতে পারেন না, তারা সাবুর পায়েস বা খিচুড়ির মতো করে খেতে পারেন। অনেকে আছেন যারা দুপুর 12টার পরেই শিবলিঙ্গে জল অর্পণ করে দেন, তারা ড্রাই ফ্রুটস খেতে পারেন, যেটা আমি বললাম সাবুর পায়েস বা খিচুড়ি করে খেতে পারেন। কোনো ফলের সাথে দুধ মিশিয়ে মিল্কশেক করে খেতে পারেন বা লস্যি খেতে পারেন। তবে যাই খান না কেন তাতে কিন্তু আপনারা সন্ধক লবণ দেবেন এবং সর্ষের তেল, হলুদ বা মশলা জাতীয় খাবার কোনোভাবেই খাবেন না। তবে একান্তই যদি আপনারা সাবুর তৈরি জিনিস খেতে না পারেন তাহলে রাগির তৈরি খাবারও খেতে পারেন বা সামা চালের তৈরি খাবারও খেতে পারেন। তাই যারা অনেকে উপবাস করতে পারেন না তারা সামা চালের তৈরি খাবার খেয়ে থাকেন। এটা আপনারা বাজারে সহজেই পেয়ে যাবেন। তবে যেটাই খান না কেন আপনি দিনের মধ্যে একবার খাবেন। সবজির মধ্যে আপনারা আলু, রাঙা আলু, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, অনেকে লাউ জাতীয় জিনিসও খেয়ে থাকেন। ব্রত উপবাস যদি আপনি 4টি প্রহরে রাখতে না পারেন তাহলে সকালবেলা শিব পুজো করে নিয়ে আপনি এই রকম কিছু সবজি বানিয়েও খেতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে যদি আপনারা শিবরাত্রির ব্রত উপবাস নির্জলা করতে না পারেন তাহলে কি কি খাবার আপনারা গ্রহণ করতে পারবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে আসলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে শিপ্রা সিম্পল ব্লগের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।